মা বোনরা বিশেষ করে যারা রান্নাঘরে রান্না করেন তাদের জন্য রমজান মাসে রোজা রেখে তরকারির লবণ চেক করাটা একটু কষ্ট হয়ে যায়। এই লবণ দেখা যাবে কিনা, লবণ চেক করা যাবে কিনা, তরকারির স্বাদ নিতে পারবে কিনা, দেখতে পারবে কিনা, এ ব্যাপারে ইসলামী শরিয়া কি দিক নির্দেশনা দেয় সেই বিষয়টি আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারকে আমরা একটি বিষয়ে খুব সমস্যার সম্মুখীন হয়ে যাই। মা বোনরা বিশেষ করে যারা রান্নাঘরে রান্না করেন তাদের জন্য রমজান মাসে রোজা রেখে তরকারির লবণ চেক করাটা একটু কষ্ট হয়ে যায়। এই লবণ দেখা যাবে কিনা, লবণ চেক করা যাবে কিনা, তরকারির স্বাদ নিতে পারবে কিনা, দেখতে পারবে কিনা, এ ব্যাপারে ইসলামী শরিয়া কি দিক নির্দেশনা দেয় সেই বিষয়টি আমরা জেনে নেব। আসলে জীবন ঘনিষ্ঠ বিষয়টি না জানলে অনেক ক্ষেত্রে পরিবারের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। আমরা জানি পরিবারের সবাই কিন্তু সমান নয়। পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা একরকম বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেননি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক স্বামী আছে সামান্য কারণে স্ত্রীর ভুল ধরে, এই তরকারি ভালো হয়নি, এইটাই হয়নি, লবণ হয়নি কেন, লবণ বেশি হয়েছে, লবণ কম হয়েছে। এই ঝামেলা এড়ানোর জন্য একজন নারী বা একজন রমণী অথবা একজন বাবুর্চি অথবা একজন কুক যখন সে রান্না করে তখন এই ছোটোখাটো ঝামেলা এড়ানোর জন্য, অন্যের কষ্ট এড়ানোর জন্য, খাবারের মান ঠিক রাখতে সে তার জিহ্বা থেকে একটু সামান্য চেটে, অর্থাৎ জিহ্বার আগায় যেই খাবারের ঝোল থাকে সেটা দেখে লবণকে চেক করে নিতে পারবে। কিন্তু সাথে সাথে ইসলামী শরীয়ত বিধান হচ্ছে সাথে সাথে থুতু ফেলে দেওয়ার মাধ্যমে কুলি করে এটাকে ফেলে দিতে হবে। এইটা বেস্ট। কিন্তু কেউ যদি কুলি না করে তবে সবচেয়ে উত্তম হবে পানি যদি হাতের নাগালে না পায় সেজন্য থুতু দিয়ে এটাকে ফেলে দেয়। কোনো কারণেই কোনো ক্রমেই যেন এটা পেটের মধ্যে না যায়। পেটে গেল তো রোজা ভেঙে গেল। কিন্তু লবণ দেখার বিধান হচ্ছে সে জিহ্বার আগায় একটু ঝোল নিয়ে বা সামান্য পরিমাণ একটু খাবার নিয়ে সেটাকে চেক করতে পারবে। যেমন শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খেজুর, রুটি অথবা ঝোল ইত্যাদি কোনো খাবার প্রয়োজন যদি হয় তবে সেটাকে সে চেক করতে পারবে। কিন্তু প্রয়োজন ছাড়া এইটাকে চেক করা, লবণ চেক করাকে তিনি মাকরু বলেছেন। যেমন আমাদের পরিবারে অনেক স্বামী আছেন যারা কখনোই দোষ ধরেন না, আর মা জানেন যে আমার সন্তানরা কখনো দোষ ধরবে না, সে মনে করে না আমি এই চেক করব না, তার জন্য বেস্ট হচ্ছে তাকওয়া হচ্ছে। তখন তার আর ঝামেলাও নেই, আর কারোকে কষ্ট দেওয়ার বিষয়ও থাকবে না, খাবারের মানের ব্যাপারেও তার কোনো টেনশন করারও দরকার নেই। সে তখন আর লবণের যদি চেক নাও করে এতে তার কোনো প্রকার গুনাহ হবে না, সওয়াব হবে না। তবে যদি পরিবারের মধ্যে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে অথবা যিনি একজন কুক, একজন বাবুর্চি, তিনি মনে করেন তার বস যদি খাবারে লবণ বেশি দেখে বা কম দেখে তার চাকরি থাকবে না, তাহলে সে অবশ্যই লবণ চেক করতে পারবে। এক্ষেত্রে তার কোনো গুনাহ হবে না। তবে যতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে একান্ত প্রয়োজনে লবণ জিহ্বার আগা দিয়ে চেটে অথবা জিহ্বার আগায় দিয়ে চেক করে সাথে সাথে থুতু ফেলে দিয়ে অথবা কুলি করে সেটা ফেলে দেবে। এটা হচ্ছে উত্তম। এতে রোজা ভাঙবে না এবং এর জন্য তাকে একটি চমৎকার বিধান পালনের মাধ্যমে একটা পরিবারকে, একটা সমাজকে, যারা এই সমাজে খাচ্ছে, ওই পরিবারে যারা খাচ্ছে তাদের থেকে গালমন্দ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য আসুন আমরা লবণ চেকের ক্ষেত্রে যারা আমাদের ঘরে মা বোন আছেন আপনাদেরকে একটা কথা বলবো, বারবার চেক করতে গিয়ে আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনার পেটে একটু ঝোল চলে গেল বা এক ফোঁটা খাবার, এক ফোঁটা ঝোল যদি পেটে চলে যায়, গলা দিয়ে চলে যায়, আপনাকে অনিচ্ছাকৃত হলেও আবার নতুন করে আরেকটা রোজা কাজা করতে হবে। এই জন্য সাবধানতার সাথে যেটা শরীয়তের বিধান জিহ্বার আগায় নিয়ে আপনি লবণ চেক করবেন, থুতু ফেলে দেবেন, তাহলে রোজা ভাঙবে না। এটাই হচ্ছে শরীয়তের বিধান। আসুন আমরা শরীয়তের বিধানকে যথাযথভাবে পালন করি, রোজার হককে যথাযথ পালন করি এবং সুন্দর একটা পরিবার গঠন করি, সকলকে সুস্থ রাখি, সুন্দর রাখি এবং টেনশন মুক্ত রাখি, শান্ত রাখি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।